সরকারি গ্যাস কানেকশন নিতে গিয়ে প্রতারণার শিকার এলাকার বাসিন্দারা, ব্যাংক থেকে উধাও টাকা। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝুমুরপাড়া এলাকার। স্থানীয়দের অভিযোগ, সরকারি নতুন গ্যাস দেওয়ার নাম করে উৎপল রায় নামের এক যুবক 300 টাকা করে নিয়ে বায়োমেট্রিক ডিভাইসে হাতের ছাপ নেয়। স্থানীয়দের সন্দেহ হলে সকলেই যায় ব্যাংকে অ্যাকাউন্ট চেক করতে। এরপরই স্থানীয়দের চক্ষু চড়ক গাছ, সকলেরই ব্যাংক থেকে উধাও টাকা, কারো 700, কারো 1000। এরপর ওই যুবককে এলাকায় ডাকেন স্থানীয় বাসিন্দারা। যুবককে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমরা বলছিলাম যে 1 সপ্তাহ পরে আসতে, আমাদের কাছে এখন টাকা নেই, টাকা ছাড়া তো হয়তো তোরা করবি না। তারপর চলে যাওয়ার পর হঠাৎ করে সোমবারে আবার আসে। আসার পর বলে কি, বৌদি এদিকে আসো, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। হ্যাঁ, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আবার গ্যাসে লাগে। হ্যাঁ, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করছে, তো নতুন করে এখন আঙুলের ফিঙ্গারপ্রিন্ট লাগে। তারপর আমরা গেলাম, যাওয়ার পর 3 জনে ভাবতেছি যে দিব কি দিব না, মানে এইরকম মন করে আমি কলের পাড়ে যাচ্ছি, আবার আসতেছি, দিদি বলতেছে দিব কি দিব না, এরকম করতে করতে তারপর বলছে দেই। যা ছেলেগুলো বারবার বলতেছে যে আমাদেরকে বিশ্বাস হচ্ছে না। তারপর আমার মানে বাপের বাড়ি কালীঘাট, তো আর ওরা এই যে চৌরঙ্গি থেকে আসে একটু কাছাকাছি। তারপর বলেছে আমরা তো একই স্কুলে পড়ছি, বলেছে আমাকে চেনো না, এই বলছে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তারপর আমরা বলছি যে ওদিকে ছেলে, বিশ্বাস করলাম, বিশ্বাস করে জমা দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পরে ওরা চলে গেল, বললো যে আমরা বললাম যে যখন গ্যাস আসবে তখন টাকা দিব। চলে গেল, চলে যাওয়ার পর 2 দিন পরে হুট করে ওই যে দিদি বলতেছে যে আমরা তো ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আমরা তো এখান থেকে টাকা আছে। তারপর ওর মনে হয় একটু খটকা লাগতেছে। তারপর ও ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে চেক করলো, দেখলো যে 1000 টাকা নেই। তারপর ব্যাংকের লোককেও জিজ্ঞাসা করছে যে 1000 টাকা কিসের জন্য কাটছে। ব্যাংকের লোক বলে কিসের জন্য কাটছে, আপনি টাকা তুলছেন। স্থানীয়দের অভিযোগ স্বীকার করেন ওই যুবক। এরপর সমস্ত টাকা ফেরত দেন। চাপে পড়ে আর এরকম ভুল হবে না মুচলেখা দেন ওই যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা জানান, এক কোম্পানির রান্নার গ্যাস দেওয়ার নাম করে এলাকায় আসে উৎপল রায় নামে এক যুবক। এরপর 300 টাকা করে নেয়, এমনকি বায়োমেট্রিক ডিভাইসে হাতের ছাপ নেয়। এরপরই সকলের ব্যাংক থেকে টাকা উধাও করে দেয় যুবক। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে গ্রামে ডাকে স্থানীয়রা। সমস্ত অভিযোগ স্বীকার করে অভিযুক্ত। যদিও এই ঘটনায় পুলিশি কোনো অভিযোগ দায়ের করেনি স্থানীয়রা। কি হয়েছিল, এই যে গ্যাসের আমরা জমা দিয়েছিলাম, ওরা বলছিল যে নতুন করে গ্যাস দিবে, সরকারি গ্যাস। আমরা তো জানি না, তার মধ্যে মোবাইলে নষ্ট, অনেকদিন থেকে খবর দেখি না। তারপর বলার পর বললো যে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আমরা বললো আঙুলের তো ফিঙ্গারপ্রিন্ট লাগে না, বলে এটা নতুন নিয়ম। তারপর আমরা বিশ্বাস করে বলতেছি কি, তুমি তো ওদিকে যাও, তোমার বাপের বাড়ি আমাদের ওদিকে, তাহলে তুমি তো জানো আমাকে ভালো করে। ফিঙ্গারপ্রিন্ট দিল, তারপর বিশ্বাস করতেছে না। তারপর বিশ্বাস করে দিলাম, আমরা কাগজটা সব দিয়েছিলাম। তারপর দেওয়ার পরে তারপর সময় এই যে দিদি বলতেছে যে আমরা তো ফিঙ্গারপ্রিন্ট দিছি, যে আমাদের এখান থেকে টাকা আছে, যদি টাকাটা কেটে নেয়। তারপর ও আমাকে এসে বললো। তারপর আমি বললাম যে, তারপর ও বললো যে আমি দিয়ে আগে চেক করি। তারপর ও চেক করে আসলো এরকম। তারপর আমারও মানে অস্থির লাগতেছে। তারপর আমিও গেলাম, গিয়ে দেখি শুধু এখানটা 200 টাকা আছে, আর টাকা নেই। কত টাকা আছে? মানে 1500 টাকার মতো ছিল। তারপর ওখান থেকে বলতেছে যে 300 টাকা নাকি হিসেবে কাটছে। তারপর 1000 টাকা নেই, মানে 200 টাকাই আছে শুধু এখানটা। মানে কি প্রতারণার শিকার হয়েছেন আপনারা? কোন জায়গায় এটা? এটা হচ্ছে বারোঘড়িয়া, উত্তর ঝুমুরপাড়া। ছেলেটাকে কি এখন এখানে আছে? হ্যাঁ, এখানেই আছে। কি বললো এখন? এখন বলতেছে যে ওই যে স্টাম্পের উপর সাইন করবে। আমরা বললাম যে আমরা যদি কোথাও যদি আমরা গ্যাসের অ্যাপ্লাই করি, তখন যদি আমরা গ্যাসের না পাই, তাহলে কিন্তু আমরা তোমাকে করবো। তারপর ও বলতেছে যে আমি স্টাম্পের উপর সাইন দেবো, এখন সাইন করতেছে।